এবারে সরস্বতী পূজায় বেরোবো না করতে করতেও বেরিয়েই পড়লাম। আর বেরিয়ে একই অবস্থা দেখি, এত ভিড়। তোমাদের দিনটা কিভাবে কাটালে অবশ্যই জানিও। বছরে একবারই সরস্বতী পুজো হয়, যেখানে ছোট থেকে বড় সবাই শাড়ি পরার একটা আনন্দ থাকে। সবাই শাড়ি পরে স্কুলে অঞ্জলি দেয়, আরো অনেক কিছু। এখন আর আগের মতন সেরকম পুজোর আনন্দটা নেই। এখনের সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন নেই। এখনকার সরস্বতী পুজো দেখলে মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো ধরা মুশকিল। আমি আর সুকু রায়ডাক ব্রিজে ওয়েট করছি লাকি আর পার্থর জন্য। সাথে ইন্দ্র আর সুজু থাকলেও ভীষণ মজা হতো, কিন্তু কি আর করা যাবে, সুজুর আজকে মলে ছুটি নেই যে। আর দেখো বলতে বলতেই পার্থ আর লাকি কিন্তু চলেও এসেছে। আজকে আমার মোটেও ইচ্ছে করছিল না শাড়ি পরে সেজেগুজে বেরোতে, কেমন জানি শরীরটা টায়ার্ড লাগছিল। কারণ একদিন আগেই আমাদের বাড়িতে রেজিস্ট্রি প্রোগ্রাম হয়েছিল, এর আগে টানা 12 দিন ক্লাসও হয়েছিল, মানে ধকলের পর ধকল যাচ্ছে। কিন্তু তাই বলে কি ঘুরবো না, মজা করবো না? দিনটা চলে গেলে তো চলেই যাবে, আজকের দিনটা কি আর পাবো? আবার একটা বছর পরে আসবে। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখানে কামাখ্যাগুড়িতে দেখি পৌষের মেলা হচ্ছে। তো আমরা কোথায় যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে বেরোতে। তাই আমরা ভাবলাম কাছে কোথাও যাই। তাই এখানে রসিক বিল ছাড়া অন্য ভালো অপশন আমরা পাচ্ছিলাম না। সরস্বতী পুজোর দিনে রসিক বিলে এই প্রথমবার আমার আসা। আর এই প্রথমবার এসে যা দেখলাম, এত ভিড় সত্যি আমি কখনো দেখিনি যে রসিক বিলে সরস্বতী পুজোর দিন এত ভিড় হয়। আজকে রসিক বিল পার্ক নেই, আজকে কেমন যেন মেলাবাড়ি হয়ে গেছে। তোমরা ভেতরে গেলেই দেখতে পারবে, অনেকে তো গিয়েইছো। এখানে প্রচুর ছোটোখাটো দোকানপাট বসেছিল, একদম পুরো একটা ছোট্ট মেলা বলতে পারো। আর এত লোকের ভিড়, মানে কি বলবো। আচ্ছা, একটা কথা তো তোমাদের বলাই হলো না, বলো তো আজকে আমি কোন শাড়িটা পরে আছি? এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের দেওয়ার শাড়ি, রেজিস্ট্রির দিন এটা আমায় দিয়েছিল। তাই ভাবলাম আজকে সরস্বতী পুজো, আজকে এই শাড়িটা পরি। পার্কটা যত ভেতরে যাচ্ছিলাম ততই যেন লোকের ভিড় বাড়ছিল। আর শাড়িটা পরে আজকে আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর দেখো আমার হাতের ডান দিকে কত ছোট ছোট দোকান বসেছে। এখানে কিন্তু অনেক ফাস্ট ফুডের দোকান বসেছে। আর আমরা বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি বলে আমাদের প্রচুর ক্রেভিং হচ্ছিল ফাস্ট ফুড খাওয়ার। আর মেলায় গিয়ে সবার প্রথমে মেলা না ঘুরে প্রথমে খাওয়ার দোকানে কে কে ঢোকো বলো তো? আমি তো তাই করি, মেলাতে গিয়ে আগে ঢুকে খাবো, তারপরে অন্য কিছু। এখানে এসে আমার কোনো মতেই মনে হচ্ছিল না যে আমরা সরস্বতী পুজোয় ঘুরতে বেরিয়েছি। আমার মনে হচ্ছিল কোনো মেলা বাড়িতে এসেছি, বা দুর্গাপুজোয় আমরা যেভাবে ঘুরি তো সেই টাইমটার কথা মনে হচ্ছিল। তারপরে এখানে এসে আমরা কিছু ফাস্টফুড খেয়ে নিই। এখানে সব থেকে ভালো লেগেছে আমার এই ভাপা পিঠা। আমি মেলায় আসলে কখনো না কখনো এই ভাপা পিঠা খাই। আর এই দেখো দুটো ব্রিজ ওপর নিচে বানানো হয়েছে, এখানে তো প্রচণ্ড ভিড় ছিল। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব, মিলছে পায়ে পা, চোখ যায় জুড়ি। এখন আমরা এখানে চলে আসি হরিণ দেখতে। এখানে এত হরিণ ছিল, শুধুমাত্র এই রসিক বিলে শুধু হরিণটাই দেখতে পাওয়া যায় অনেকগুলো, তাছাড়া অন্য কিছু আর দেখতে পাওয়া যায় না। জানো তো আমরা এই দুজন মানুষ ভীষণ ঘুরতে পছন্দ করি, মানে আমরা কোনো ফেস্টিভ্যাল মিস করতে চাই না। এখন আমি ওকে টানছিলাম চলো ঝালমুড়ি খাবো, চলো ঝালমুড়ি খাবো, ওর মাথাটাই খারাপ করে দিচ্ছিলাম। ঝালমুড়ি খাবো না রসিক বিলে এসে, সেটা কি হতে পারে? সেটা কখনোই না। তো এখানে এসে ঝালমুড়ি খেয়ে নিয়েছি। আর দেখলাম ঝালমুড়ির কাকুটা ধনেপাতাগুলো ধুয়ে দিচ্ছিল না। তো পরে পার্থ কিন্তু আমরা যে জলের বোতলটা কিনেছিলাম সেটা দিয়েছিল, সেটা দিয়ে ধুয়ে তারপরে মাখিয়ে দিয়েছে। আর ঝালমুড়িটা ভালোই হয়েছিল, অত একটা ভালো না, যেহেতু এখানে প্রচুর ভিড় ছিল তাই অত ভালো করে মাখাতে পারিনি। তারপরেও কিন্তু আমি দুটো খেয়ে নিয়েছি, মানে আমারটাও খেয়েছি, তারপরে শেষে লাকিরটাও খেয়েছি। ঝালমুড়ি খেতে খেতে বাঘ দেখছিলাম। দেখো বাঘগুলো কিন্তু বড় হয়নি, বাঘের বাচ্চা ছিল। তো বেশ ভালো কয়েকটাই কিন্তু বাঘ ছিল। তারপরে আমরা এখানে একটু শুটিং করে নিচ্ছিলাম, যেটা আর কি তোমরা রিলসে দেখেছো। এত ভাববে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে। ওই ভিডিওটা আমাদেরকে লাকি বানিয়ে দিয়েছিল। এবার আমরা বললাম যে চলো লাকি আর পার্থকেও বানিয়ে নেওয়া যাক। বললাম যে পার্থ তুমি লাকিকে কোলে তোলো, এটা নিয়েই কত হাসাহাসি। ও তো তুললই না, শেষে এরা দুজন ঝগড়া লেগে গেল যে কে কাকে কোলে তুলবে। শুধু দেওয়ার ফাঁকে তোমার
এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। শুকুকে খুঁজতে খুঁজতে দেখি ও নিচের ব্রিজ দিয়ে যাচ্ছে, আর আমি ওপরের ব্রিজে ওকে খুঁজতে থাকি যে কোথায় গেল মানুষটা। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এবার এখান থেকে বেরিয়ে আমরা রসিক বিল যে মিনি জুটা আছে, তো ওখানে গিয়ে একটু বসি। আর এখানে পার্থলাকে একটু ভিডিও করছিল, আমরা বোঝে কি নিয়ে যে হাসছিলাম সেটা আমি এখনো বুঝতে পারছি না যে কি নিয়ে হাসছিলাম। এবার আমরা কিছুক্ষণ এখানে বসতে না বসতে এখান থেকে বলে দেয় যে টাইম ওভার হয়ে গেছে, এখন সবাইকে বেরোতে হবে। তাই আমরাও আর লেট না করে আমরাও বেরিয়ে পড়েছি এখান থেকে। এবার তো যাওয়ার সময় ঠান্ডা লাগবে, তাই আমি কিন্তু জ্যাকেট নিয়ে এসেছিলাম, তো জ্যাকেট পরে নিয়েছি। জ্যাকেট পরার সময় জ্যাকেটের চেন লাগাতে আমার সবসময় অসুবিধা হয়, আর এই কাজটা সুখেন্দু আমাকে করে দেয়। আমি প্রথমে বলছিলাম যে যেতে পারবো, জ্যাকেট পরতে হবে না, তারপরেও জোর জবরদস্তি করে পরিয়েছে যে না আমার ঠান্ডা লাগবে, জ্যাকেট পরো, টুপিও পরো। এগুলোকে শুধু শুধু আনছি, পরে সর্দি লাগলে তো পরে আবার আমাকেই বলবা, কারণ পরে কিন্তু কাজও আছে। এবার রসিকবিল থেকে আসার পথে আমি ভাবলাম একটু কলেজে ঢুকি, তো কলেজে ঢুকে ঠাকুরটা দেখে যাই। এখানে এসে বিশাখা আর বিশাখার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে যায়, তো এখানে আমরা কিছুক্ষণ গল্প করি। তারপরে এই যে কিউটি পায়ের সাথে দেখা হয়ে যায় গুনগুন। তারপরে আসল কথা যে আমরা ঠাকুরই দেখতে পাইনি আজকে, তো লাস্টে গিয়ে মাকে প্রণাম করলাম। প্রণাম করে এখানে আমরা বেশিক্ষণ লেট করিনি, এখানে সুকেন্দু আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল, ভিডিও করে রিলস বানিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যে এভাবেই কাটলো আজকে আমার সরস্বতী পুজোর দিনটা। তোমরা সরস্বতী পুজোর দিনে কি করেছিলে অবশ্যই কিন্তু জানিও, তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের সুন্দর কোনো একটা ব্লগে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।